আর এখনকার মতন মেয়ে আহা চুলকে খুলে দিলে আর ফিয়ার লাভলি লাগিয়ে দিলে। এখন মেয়েরা কি করেছে ভাই, চুলকে কাটছে, কানহাকে ডিজাইন করছে, দাড়িও কাটছে, এমন করে সাজা কুজা ঠিক একবার ফিটফাট হিরো গঞ্জি গাই দিয়া এমন করে জিন্স প্যান্ট পিনছে রে ভাই। আর দিন তো জিন্স প্যান্ট পিনছিল, এখন ছিঁড়া ছিঁড়া জিন্স প্যান্ট, হাঁটু দেখা যাচ্ছে, জাং দেখা যাচ্ছে, পায়ের পেটি দেখা যাচ্ছে। ওই সব প্যান্ট পিনা মেয়েরা এখন রাস্তায় রাস্তায় চলছে, আর বড়কা আইফোন নিয়ে নিয়ে বড় বড় মোবাইল নিয়ে আর বাজারে ঘুরছে, আর ফটো খিসে সেলফি খিসে আর ফেসবুকে ছাড়ছে। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়, মুখে পুছ করে না, ফেসবুকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে, ভালো লাগছে। বাপ মাকে পুছ করছে, ছবিটা হ্যান্ডে হয়েছে, একদম উদাম পাদা হয়ে হিরো হেড তুলছে, ফেসবুকে ছাড়ছে। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বুঝে সুঝে সেই আগুনে, বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ওই সব মেয়েকে বিয়ে করে ভাই শান্তি পাবেন বলেন তো, শান্তি পাবেন? যে মেয়েরা খুব সুন্দরী রূপসী হবে, আর যারা খোলামেলা, যখন পর পুরুষের নজর পড়বে মুখটাতে, শো শো লোকের, হাজার হাজার লোকের মুখ পড়বে, নজর পড়বে ওর মুখে, চেহারাতে, ওই মুখটাতে আর বিষাক্ত মানে প্রয়োজন হবে, বিষাক্ত হয়ে যাবে। যখন ওর স্বামী ওর কাছে যাবে সহবাসে, ওই ওর স্বামীটাকে তখন বেমারি হয়ে যাবে, কুলিয়া লাগা, গন্না লাগা, টিপসি মারা, হ্যান্ডিক্যাপ, ওকে সুগার হয়ে ডায়াবেটিস, ভালো থাকবে না ভাই। ওই জন্য বলা হয়েছে স্ত্রীকে বেপরদা হয়ে ঘুরতে দিও না, পরের নজর যেন তোমার স্ত্রীর ওপরে না পড়ে। পর্দার জিনিসকে পর্দাতে রাখো, হেফাজতে রাখো। এইবার ভাইরে আমার, পরহেজগার ইমানদার পর্দার মধ্যে যারা থাকে, ওই সব মেয়েকে মনে করেন কি বিয়ে করেন, ইয়ারা তখন মুলবির মুখে শুনে বলছে বরখা পড়তে লেগেছে। আর বরখা যখন পড়ছে তো মেন জিনিস খেয়ে উদাম, আর এমন বম্বাই কাটিং মানে বরখা উঠেছে ভাই। বরখা যখন গায়ে দিচ্ছে তো হিরো গাঞ্জির বড় বাপ। বরখা একটা পরে আছে, মুখটা রাখছে খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তো
আমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ। ভাইরে আমার, এইবার সুলাইমান আলাইহিস সালাম ভাবল এই মেয়েটার মুখটা কোনো মানুষে দেখেনি, কোনো মানুষকে দেখা দেয়নি, এত সুন্দর, এত পরেজগার, এত ইমানদার, এই মেয়েকে ছাড়া যাবে না, বিয়ে করতে হবে আমাকে। এবার সুলাইমান আলাইহিস সালাম এইবার তখন ভাই রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে গেল রে ভাই, पर्दा मास्टर को बोल रहे पर्दा में तस्वीर नहीं जा रहा है, इसलिए औरत इधर उधर बिखर रहे हैं। पर्दा मास्टर कहाँ है? सही कीजिए उसको। পর্দা ঘুরবে গেছে রে ভাই মেয়ে লোকের কথা শুনে। এবার ভাই রে আমার, বন্ধুরা আমার, মায়েরা বোনেরা ভালো করে শুনলেন কেমন করে পর্দার মধ্যে থাকতে হবে, পর্দার মধ্যে জিনিস কত ভালো। এবার সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হয়ে এবার মাল্লার মেয়েকে বিয়ে করে নিলেন রে ভাই। মাল্লার বেটির সঙ্গে, জাইলের বেটির সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের বিয়ে যখন হয়ে গেল, এইবার যখন সুলাইমানের যখন বিয়ে হয়ে গেল, বিয়ে বরণটা যখন শেষ হয়ে গেল, বলল যে কালকে রাত্রে বেশর ঘর দেওয়া যাবে, সোহাগ রাত্রি, ফুলসজ্জা রাত্রি দিতে হবে। মাল্লা বলল আর স্ত্রীকে আজকাল রাত্রি দিও না বেশর ঘর, বেটিকে জামাইকে কালকে রাত্রি বেশর ঘর দিতে হবে। এবার কালকে বেশর ঘর দিবে। এবার কি করেছে রে ভাই, ওই যে জিন্নাত বসে ছিল মানে বাদশা হইয়া সুলাইমান সাজা, এ তো দেশের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, দেশের মধ্যে ওর জুলুম অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে, উত্তর বাদশাহ চালাতে জানে না। এবার করেছে কি সব জিনিসের দাম টাম বাড়িয়ে দিয়া, আর চতুর্দিকে মানে দেশের মধ্যে হাঙ্গামা চালু হয়ে গেছে, দেশের মধ্যে শান্তি নাই। এবার দেশের মধ্যে শান্তি নাই থাকতে থাকতে ওই যে লোকটাকে, যে জিনটাকে মানে সুলাইমান আলাইহিস সালাম দাঁড় করিয়েছিলেন, আশিক বিন বারকিয়াকে, আশিক বিন বারকিয়া দাঁড়িয়েছিল। ওই আশিক বিন বারকিয়া যখন দাঁড়িয়েছিল রে ভাই, ওই এইবার করেছে কি, যদি ঘুরে দেখছে তো ঘুরে যদি দেখছে তো বাপরে এটা তো আমারই জাত জিন। ও জিন কিন্তু জিনকে চিনে, লোহা লোহাকে চিনে, স্বর্ণকার স্বর্ণকারকে চিনে। এবার করেছে কি দেখে চিনা, বলছে তুই কে, ও বলছে তুই কে, বলে তুই কেন এঠে, বলে তুই কেন এঠে, দুজনের তর্ক বিতর্ক। ই বলছে ব্যাপার খারাপ, তো চিনে নিলে ই তো ঝামেলা হয়ে যাবে, তো আমাকে মেরে শেষ করবে। ই তখন ওই যে প্রধানমন্ত্রী হয়েছিল যে জিনটা, ই তখন লাগলো পালাইতে। ই আশিক বিন বারকিয়া ওর পিছে পিছে লাগলো দৌড়ে তোকে তাড়তে। তো আংটি যে ওর হাতে আছে তো মিশাইতে পারে না, হাওয়ার সাথে যে মিশিয়ে যাবে, উড়া অদৃশ্য হয়ে যাবে, মিশিয়ে যাবে, তো মিশাইতে আর পারে না। তো মিশাইতে যখন পারে না তখন কি করেছে জানেন, আংটিটাকে হাত থেকে খুলে আর নদীতে দিলে চালিয়া। ওই জিনটা যেটা প্রধানমন্ত্রী হয়েছিল আংটি চুরি করে, আংটিটা খুলে আর পানিতে দিলে চালিয়া। পানিতে যেমন চালিয়ে দিলে, আর আংটি সাদা আংটি, খুব সুন্দর আংটি, যেমন পানিতে পড়েছে, একটা ওটা মাছ ছিল, বাড়কা মাছ, মাছটা ওইটাকে খাওয়ার মনে করে, বাপরে এটা খাওয়ার জিনিস মনে হয়, গপ করে হা করে আংটিটাকে গিলে নিলে। আংটিটাকে যখন গিলে নিলে মাছটা, এবার জিন উপিয়া গেল, বাতাসে মিশিয়ে হারিয়ে গেল। এবার মাছটা যখন আংটি খেয়ে নিলে, তো হাতে যার আংটি থাকবে ওই বাদশা, ওই প্রধানমন্ত্রী, ওই ওর হাতে ক্ষমতা শক্তি, ওর হাতে, সবাই ওর পাশে দৌড়াবে। এবার যত নদীর মাছ ছিল ওই মাছটার পাছা ধরলে সব দৌড়াতে লেগেছে, বুঝতে পারলেন? মাছের পাছা ধরে সব দৌড়াতে শুরু করতে হয়। তো আংটি যার হাতে থাকবে, ওর শক্তি ক্ষমতা ওর হাতে থাকবে, মাছ যখন ওর পাশে দৌড়াইতে লেগেছে। এবারে একদিন পরে, বিয়ের একদিন পরে সুলাইমান আলাইহিস সালামকে ওর শ্বশুর বলছে, বাবারে তুমি তো আমার বাড়িতে 1 বছর থেকে আছো রে বাবা, 1 বছর থেকে আমার বাড়িতে আছো, তোমাকে তো আমি মাছ মারার কথা বলে নাই, তোমাকে খালি হিসাব করেছি খাতা কলমে। তো আজকে তুমি যখন আমার জামাই হয়ে গেছো বাবা, আজকে চলো দিনে আমরা মাছটি মারি, আজকে রাতটা তোমার বেসর রাত্রি, সোহাগ রাত, ফুলসজ্জা রাত্রি,
আজকে সবচাইতে যেটা বড় মাছ পাবো নদীতে, ওই বড় মাছটা আমার বেটিকে এনে দিব। আমার বেটি মাছটাকে বেচা কেটে পিস পিস করে তেলে ভাজা সুন্দর করে তোমাকে বেসর রাতে, তোমাকে সোহাগ রাত্রিতে তোমাকে নিজের হাতে আমার বেটি খাওয়াবে, আর তুমি সোহাগ রাত মানাবে। চলো বাবা আমার সাথে পানিতে নামো, চলো মাছ মারি। 1 বছর থেকে পানিতে সুলাইমান আলাইহিস সালাম নামে না, খালি হিসাবি করে খাতা কলমে। ওই দিন জাল দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম নেমেছে নদীতে মাছ মারা দেখেছেন, দূর দিয়ে যাবে, বাড়কা জাল চতুর্দিক থেকে ঘেরে দিবে, হেলা হেলা টানবে আর মাছ উঠবে। এবার যেমন ঘেরেছে ওই বড় মাছটা যেটা আংটি খেয়েছিল, ওই মাছটা এসা করেছি ওই জালের মধ্যে ঢুকে গেল। যেমন ঢুকে যাওয়া নদীর যত মাছ ছিল হাড় হাড়ি আর পাঁচের সবাই ঢুকে গেল একবার। আর সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিক থেকে ঘেরে দিল, মাছটি ঘেরা পড়ে গেল আর পালাতে পারে না। মাছকে ধরে আর ওজন দেয়, ধরে ওজন দিতে দিতে কেউ বলেছে যে ৭০ নৌকা মাছ হয়েছিল, কেউ বলছে ৮০ নৌকা, কেউ বলছে ৯০, কেউ বলছে ১০০ নৌকা মাছ। এক এক নৌকাতে কত মাছ আটে রে ভাই, বড় বড় নৌকা। এবার ১০০ নৌকা মাছ মারলো, আর সবটি মাছের মধ্যে যেটা মাছ বড়, একবারে বড়কা মাছ, বিশাল বড় মানে আড়ের মাছ রে ভাই। ওই মাছটাকে মানে মাল্লা বেচল না, জাইলা বেচল না। আজকের বড় সব চাইতে যেটা বড় মাছ, ওই মাছটাকে নিয়ে যাব, আমার বেটিকে দিব। আমার বেটি নিজের হাতে কেটা নিজের না আমার জামাইকে খাওয়াবে, আর আমার বেটি জামাই আজকে সোহাগ রাত মানাবে। নিয়ে চলে যায়, মাছটা নিয়ে বাড়ি চলে গেল, বেটির হাতে দিল, রে মা তুমি মাছটাকে রান্না পাকা করো, কাটো, ছিল নিজে ভাজো, আর মাছটাকে কেটা সুন্দর করে রেনে তুমি ভাজো, আর ভাইজা আমার জামাইকে খিলাবে। তোমাদের আজকে সোহাগ রাত্রি, নিজের হাতে জামাইকে খাওয়াবে। এবার আর বেটি যখন মাছটাকে ছিলা টিলা যখন কাটতে গেছে, যেমন পেট ফাঁকালছে রে ভাই, ওই আংটিটা একবার মাছের পেট থেকে ভাটাম করে বেরিয়ে গেছে। যেমন আংটিটা বেরিয়ে যাওয়া, দেখছে কত সুন্দর সাদা ধবধবে, কত সুন্দর আংটি। ওই মাল্লার মেয়ে আংটিটা আঙ্গুলে ভরে নিল, আঙ্গুলে করে নিয়ে মাছটা কাটলো। কাটার পরে বললে এই আংটিটা আমার স্বামীকে আজকে আমার বেসর রাত্রি, আজকে বেসর রাত্রিতে আমার স্বামীকে আমি কি গিফট দেবো? আমরা তো গরিব মানুষ, জেলের বংশ, আমাদের কিছু নাই, লবণ আনতে পান্তা ফুরিয়ে যায়, আমরা কোনোদিন খাই কোনোদিন অনাহারে থাকি, আমাদের তো অভাব ছুটে না, কি ওকে গিফট করব? তো যাক আমার হাতের এই আংটিটা আমার মানে স্বামীকে আজকে আমি গিফট দিব। এইবার করেছে কিরে ভাই, এবার স্বামী আর স্ত্রীরা এটা মানে কল্পনা করে বসে আছে, মাছটাকে রান্না করে সুন্দর করে ভাইজা রান্না করা সুলাইমান আলাইহিস সালামকে রাত্রিবেলা ঘরে খাওয়াতে গেছে ওর মাল্লার মেয়ে। এইবার স্বামীকে নিজের হাতে হাতে তুলে তুলে খাওয়ালো। খাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন মেলা খেয়ে আজকে সোহাগ রাত্রি, ফুলসজ্জা রাত্রি। এবার যখন দুইজন ঘরের মধ্যে বসেছে রে ভাই, এবার ঘরের মধ্যে বসে তখন দুইজনে গল্প শুরু হয়ে গেছে। বেসর রাত্রিটা হচ্ছে গল্পর রাত্রি, সেটা হচ্ছে জান্নাতি রাত্রি। সে রাত্রিটা ভাইরা আমার যতই বড় রাত্রি, সেই রাত্রিটা 2-4-8 দিনকার সমান যদি হয়ে যায় তাও খাস্তানা লাগবে না। আর অত বড় রাত্রি, পুষ মাঘ মাসের রাত্রি এত বড়, তাও মনে হচ্ছে ছুট্টু, মনে হচ্ছে এখনই ঘরে ঢুকলাম আর আজান হয়ে গেল, ফজর হয়ে গেল, মন মাথা খারাপ হয়ে যায়। তো এত মানে আনন্দের রাত্রি, এত মানে সুন্দর রাত্রি রে ভাই। এইবার দুইজন ঘরে ঢুকে এবার গল্প শুরু করেছে, স্বামী স্ত্রীতে এবার গল্প। তো মানুষ যারা ভালো মানুষ ওরা ভালো গল্প করে, যারা পাগলা ওরা পাগলির মতন গল্প করবে। কেউ মোটা হোস থাকলে মোটা হোসের মতন গল্প করে না। এক মোটা হোস বিয়ে করে যখন ব্যাসের ঘরকে দিয়েছে, তো এই খেপা ফার্স্ট ইয়ার স্ত্রীকে কয়েছে, হারে আজ তাহার ব্যাসের ঘর সোহাগ রাত্রি, তো কাজ বিয়ে করে লিয়ে আইনু। তো ঠিক कहते আজ থেকে তোর আমি কে হইনু? তোর স্ত্রীটা কইছে আমি জানি না, কইছে ওই লাগি তো পুছ করছি, তোর আজ থেকে আমি কে হনু কহ তো? কইছে কহব? কইছে হ্যাঁ কহা। কইছে মামু হইলে না। আর পুরুষটা কইছে একবারে পাগলির পেটের পাগলি, ওকে মোহর দিয়ে বিয়ে করে লেছে, ও কইছে মামু হইলে না। মোড়ল সর্দারকে ডেকে বলছে তাড়াতাড়ি তালাক নামা লেখাকে খাওয়া যাবে না, হ্যাঁ কত পাগলির পাগলি। তো ওইরকম ভাই বেহাস্যর ঘরে যাই ভালো গল্প করতে হয়, সুন্দর গল্প নাকি।
আর যে যদি ওইগুলা গল্প করেন যে সেই গল্প তো হইবে ওই দিন। হ্যাঁ, আমাদের গ্রামে এক খেপা আছে, গ্রাম করলে ফের রেগে যেছে, ফের চ্যানেল ইউটিউবে শুনে কিনা রেগে যেছে। আমাদের এলাকাতে এক খেপা আছে ভাই, তো এলাকাতে যে খেপা আছে তো ওকে যখন ব্যাসের ঘর দিয়েছে তো ফার্স্টই কই রে তোর সাথে যখন আর বিহার কথাবার্তা হয় তো বিহার 2-3 দিন আগে তোর মনটা ভালো কেমন করছিল কত। তো আর স্ত্রীটা কইছে আজি খাইতে বসছি তো খাওয়া যায় না, শুচ্ছি তো নিন নাইছে না, মনটা উদাস উদাস করছে, জিটা ব্যাগার ব্যাগার করছে, কিছুই ভালো লাগে না, কি যে ব্যাপার কিছুই ভালো লাগে না। তখন ছোঁড়াটা কইছে টোড় মন হাড় মন তো একই রে, ঠালা টোড় মনটা এমন করছিল, হামাড়া মনটা শালা ওরকম করছিল, বুঝতে পারছেন? তো এরকম হলো খেপা। আরে ভাই মেনি পর্দাটা চালু করেন না তো এই পর্দাটা মেয়ে ছেলে ছিঁড়া ফেলে দেবে, তখন নিচে দিবে চাপে বসছে ছিঁড়া ফেলে দেবে, পর্দাটা ছিঁড়া ফেলে দেবে, মেয়ে লোক দেখতে না পেলে সব বাড়ি পালিয়ে যাবে। তো কথা হচ্ছে মেনি পর্দাটা চালু করেন না তো এটা পর্দা করা ছিঁড়ে বসালে কি বসালে, হ্যাঁ দেখতে না পেলে ওরা ওয়াজ শুনবে না, হয় মেনি পর্দায় দেখুক না ডাইরেক্ট দেখুক, কিন্তু ওরা দেখবে, বুঝতে পারছেন? এবার দেখেন ভাইরে আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি করল, এবার যখন বেসুর রাত্রি, এবার সুলাইমান আলাইহিস সালাম আর স্ত্রীকে জিজ্ঞাসা করছে, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি মিথ্যা কথা বলবে না, অরিজিনাল কথা বলবে, সত্য কথা বলবে, তুমি বলো তো। বললে কি কথা? বললে তুমি একটা কথা বলো। বললে কি? বললে তুমি বলো তো কোন ছেলের সঙ্গে তুমি প্রেম ভালোবাসা বিয়ের আগে করেছিলে না করনি? হাজি ভাই যারা 4 লাখ বেটি ছেলে আছে ওরা বলবে যে ভালোবাসা করেছি। ওকে যদি কাইটা কুচি কুচি করে দেন তাও তো বলবে না যে কার সাথে ভালোবাসা ছিল, বলবে না জি আর বাপ মা খুব রাগাল, আর ভাই যত খান্নাস পেরে জিন্দাই পুঁতে দিবে, কিন্তু 12-14টা ভালোবাসা করে বইসা আছে, কিন্তু বলবে না, বলবে যদি শুনেলাই আর ভাই তো জিন্দাই মেরে ফেলে দেবে, আর বাপ পুঁতে দিবে শুদ্ধা। কোনো ছেলের সাথে জীবনে কথা বলিনি, বুঝতে পারলেন? মানে ওইটা বলবে যারা 4 লাখ মেয়ে, পুরুষটাকে জানতে দেবে না। যারা ঘেক মেয়ে আছে বললে ছিল জি একটা চাংড়া খালি বিয়া করেলে খালি খবর পেঠাই তো খালি বারে বারে খালি খবর। নেমু দিয়েছেন নাকি? নেমু দিয়েছেন? চলবে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, করেছে কি ভাই শোনেন, এবার তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কি প্রেম ভালোবাসা কোন ছেলের সঙ্গে করেছিল বলো, কিন্তু আমাকে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। এবার তখন মেয়েটা বলল, এবার মেয়েটা বলল আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু কথাটা শুনলে আপনার রাগ হবে, আপনি যদি রাগ না করেন তো একটা কথা বলবো। বললে বলো, আমি রাগ করবো না, তুমি মানে বলে যাও। মেয়েটা বলল শুনেন স্বামী, আমি একটা ছেলের সাথে 1 বছর থেকে প্রেম করছি, ভালোবাসা করছি। সুলাইমান বলছে ও গেমা আর বরখার মধ্যে ভালোবাসা লুকিয়েছে নাকি রে ভাই? ওর বাপ বলছে কোনো পুরুষের মুখ দেখেনি, কোনো ছেলের সাথে কথা বলেনি, কোনো জায়গায় যায়নি। 1 বছর আমি ওর বাড়িতে থাকলাম, চোখে দেখিনি মেয়েটাকে, আর ও বলছে 1 বছর থেকে একটা ছেলেকে ভালোবাসছি, তাহলে তো ব্যাপার খারাপ আছে। তখন ভাইরে আমার, এবার সুলাইমান আলাইহিস সালামের ভিতর চাওয়াত করে উঠেছে, আল্লাহ এই কোন ব্যাপার হলো, কথা আশা করে বিয়ে করলাম, আর মান করে ভালো মনে করে বিয়ে করলাম আল্লাহ, আর এই মেয়ে বলছে 1 বছর থেকে আমি ভালোবাসা করছি, একটা ছেলেকে ভালোবাসি। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছে আচ্ছা বলো তো কোনটা ছেলেকে তুমি ভালোবাসো, অরিজিনাল যদি তুমি ছেলেটাকে ভালোবেসে থাকো, এখন পর্যন্ত তোমাকে আমি টাচ করিনি, তোমাকে হাতে ছুঁইনি, স্পর্শ করিনি, আর তোমাকে আমি টাচ করবো না, স্পর্শ করবো না, তোমাকে আমি ওই ছেলেটার হাতে তুলে দিব, ওই ছেলেটার সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে দিব। তুমি বলো কোনটা ছেলেকে তুমি ভালোবাসো বলো। বললা স্বামী গো আমি দুঃখের কথা কি বলবো স্বামী,
দুঃখ রাখার জায়গা নাই। আমি যে ছেলেটাকে ভালোবাসতাম, ছেলেটাকে আজ পর্যন্ত আমি চোখে দেখি নাই। বললে তাহলে তুমি কেমন করে ভালোবাসা করছিলে? এখনকার মতন তো ওই যুগে মোবাইল ছিল না রে ভাই, যা মোবাইলে হয়েছে ভালোবাসা। বললে তুমি কি করে ভালোবাসা করেছ বললো? বললে আমি এমনি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম স্বামী গো। বললে তুমি কাকে ভালোবেসেছ, কার সাথে ভালোবাসা করেছ বলো? আমাকে নামটা বলে দাও। বলছে স্বামী গো আমি ভালোবাসতাম, সেই ছেলেটা হলো বাদশার ঘরের বাদশা, সেটা হচ্ছে মানে নবীর ঘরের নবী। সে ছেলেটার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। ওই সুলাইমানকে আমি ভালোবাসতাম, ওর সঙ্গে 1 বছর থেকে আমার ভালোবাসা। কি বলছো বাপরে? আমার নাম বলছে কি বাবা? বলে ছেলেটাকে দেখেছো? বলছে না। দেখলে চিনতে পারবে? বলছে না। তো ছেলেটা তুমি কেমন করে ভালোবাসছিলে? সুলাইমানই বলছে, ওইটা তো সুলাইমান। বলছে তাহলে সুলাইমানকে তুমি 1 বছর থেকে ভালোবাসো, তো কেন করে ভালোবাসছো কহ তো? এবার মেয়েটা জেলের বেটি বলছে শুনেন স্বামীগণ, সুলাইমান আলাইহিস সালাম এলান করেছিল, দেশের মধ্যে এলান করেছিল যে আমি এরকম কোয়ালিটির মেয়েকে বিয়ে করব, যার ভিতরে 4টা গুণ থাকবে। সুন্দরী হবে, দিনদার হবে, পরেজগার হবে, ইমানদার হবে, আমানতদার হবে, দেখনে বলি হবে, মানে শিক্ষিত মেয়ে হবে, বংশধর ভালো হবে। এরকম সৎ চরিত্রের মেয়েকে, ভালো বংশের ভালো পরিবারের মেয়েকে বিয়ে করব। সেই দিন আমি একটা পত্র লেখে, চিঠি লেখে আমি বাদশা সুলাইমানকে পাঠিয়েছিলাম। সেদিন থেকে আমি বাদশাকে ভালোবেসেছিলাম, আর আমার মনে এটা ইরাদা ছিল আমি ওই ছেলেটাকে বাদশা সুলাইমানকে বিয়ে করব। আর যেদিন থেকে চিঠি পাঠিয়েছিলাম সেই দিন আমার সুলাইমান আমার চিঠিখানাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। স্বামীগণ ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে ইনকার করেছে, গরিব বলে হিয়ানত করেছে, আমাকে গরিব বলে ডিনাই করে দিয়েছে, আমি জেলার বংশ বলে আমাকে ডিনাই করে দিয়েছে। এই কারণে আমাকে ডিনাই করে দেওয়ার কারণে আমি সারাদিন রোজা রাখি, রাত্রি বেলা আমি তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি আঁচল পেতে পেতে, আল্লাহ তুমি বড় বাদশার বাদশা, তুমি বড় মানে আল্লাহ, তুমি সর্বের সর্বাং, আল্লাহ সমস্ত শক্তি ক্ষমতা তোমার হাতে, সমস্ত শক্তির মালিক আল্লাহ তুমি। তুমি যদি চাও আল্লাহ তুমি সুলাইমানকে দরিদ্র বানিয়ে গরিব করে আমার বাড়িতে পৌঁছাতে পারো, আর তুমি সুলাইমানকে গরিব করে আমাকে পয়সাওয়ালা বানিয়ে সুলাইমানের সঙ্গে না হলে 1 দিনের জন্য আমার বিয়েটা দিয়ে দিই আল্লাহ। আমি রাত আর দিন মানে আল্লাহর জন্য আল্লাহর কাছে সারা রাত ইবাদত করেছি, সারা দিন রোজা রেখেছি 1 বছর থেকে, আর সুলাইমানকে আমি মনে মনে ভালোবেসেছি স্বামী গো। সুলাইমান বলছে আচ্ছা ওটাই মেয়ে নাকি যে চিঠি দিয়েছিল, এটাই নাকি? আর এই চিঠি ছিঁড়ে ফেলেছে লাগছে। মনে মনে ভাবছে আল্লাহ তোমার কি শক্তি, তোমার কি কারিশমা আল্লাহ, যে আজকে আমাকে ফকির বানিয়ে, দরিদ্র বানিয়ে, ওর ঘরের চাকর বানিয়ে, আমি একটা বাদশার ঘরের বাদশা, রাজার ঘরের রাজা, আমি একটা প্রধানমন্ত্রী দেশের, আর আমি নাবির বেটা নাবি, এত বড় নাবি, আর আল্লাহ তুমি আমাকে একবারে গরিব করে দরিদ্র করে। আল্লাহ নারাজ হয়ে গেছে ভাই, অহংকার করিয়ে না, অহংকার আল্লাহ ভালোবাসে না।